সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো একটি অসাধারণ মোটর কন্ট্রোলার ইউনিট, মানে যেই কন্ট্রোলার ইউনিটের মাধ্যমে আপনারা আপনাদের যেকোনো মোটর বা ডিসি মোটর অথবা ডিসি যে এলইডি বাতি সহকারে ডিসি যেকোনো আইটেমের পাওয়ার কমানো বা বাড়ানোর যে কাজটা, সেই কাজটা এই মাসটির মাধ্যমে আপনারা করতে পারবেন। মোটর কন্ট্রোলার ইউনিটটির ভিতরে একটি ভলিউম বাটন আছে, যেটি হচ্ছে এরকম বন্ধ এবং হচ্ছে এইদিকে অন, এবং অনের পরে থাকবে লো, এবং যত আপনি ডান দিকে এটিকে মোড়াতে থাকবেন তত এটি বাড়তে থাকবে। ঠিক আছে, এটি বাড়তে থাকবে। এবং এই মোটর কন্ট্রোলার ইউনিটের ভিতরে দুটি ইনপুট এবং দুটি আউটপুট পয়েন্ট আছে। এখান দিয়ে দেখতে পাচ্ছেন এই যে ডিসি ইন, যেটি হচ্ছে আপনার মাইনাস দেওয়া ডিসি, এবং এইদিকে হচ্ছে ডিসি প্লাস, এই যে ডিসি প্লাস এবং ডিসি মাইনাস, এবং এইদিকে হচ্ছে মোটর প্লাস এবং এইদিকে হচ্ছে মোটর মাইনাস। তো মোট 4টি পয়েন্ট আছে। তো আমরা এবার আপনাদেরকে জিনিসটি চালিয়ে দেখাবো যে কিভাবে এই মোটর কন্ট্রোলার ইউনিটটি কাজ করে। তো একটি জিনিস দেখলে ভালো, 3 থেকে 15 ভোল্টের, মূলত এটি 12 ভোল্টের, কিন্তু 3 থেকে 15 ভোল্ট আপনারা যে কোনো কিছু এটিতে চালাতে পারবেন বলে আমার মনে হয়। তো আমি এজন্য আমার ইনপুট পয়েন্টে তারগুলো এবং আউটপুট পয়েন্টে আমার এই মোটরের তার দুটো আমি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা কেমন হয়। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি আমার সাথে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এই যে মোটর প্লাস মাইনাসের যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী মোটর প্লাস মাইনাসের লাইনটি করে ফেলেছি। এবং হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যখন এই ধরনের কাজগুলো করবেন অবশ্যই নেগেটিভ এবং পজিটিভ শিওরভাবে দিবেন, কারণ নেগেটিভ পজিটিভ একটুখানি এদিক ওদিক হয়ে গেলে আপনার টোটাল ডিভাইসটি অচল হয়ে যাবে। প্রয়োজনে 2বার বা 3বার আপনারা দেখে নেবেন, এক জিনিস 3-4বার দেখলে আপনার কোনো ক্ষতি নেই। তো আমরা আমাদের ফ্যানের লাইনটি লাগিয়ে রেখেছি। তো এই মোটর কন্ট্রোল ইউনিটের জন্য আমরা এবার হচ্ছে আমাদের ইয়ের লাইনটি লাগাবো, আমাদের যেটি হচ্ছে এই যে ডিসি প্লাস এবং ডিসি মাইনাস। তো আমাদের এই দিকে হচ্ছে ডিসি প্লাস, আমরা এই দিকটাতে ডিসি প্লাসটা লাগিয়ে দিব। ডিসি প্লাসটা আমরা লাগিয়ে দিয়ে আস্তে করে আমরা একটু টাইট করে দিব। এই কাজগুলো করতে গেলে অবশ্যই সবসময় সাবধানতা অবলম্বন করবেন এবং সবসময় চেষ্টা করবেন যাতে প্লাস মাইনাসটা অন্তত ঠিকভাবে আপনার হচ্ছে বসে, কারণ প্লাস মাইনাস যদি ঠিকভাবে না বসে তাহলে আপনাদের যে ডিভাইসটি, এই ডিভাইসটি পুড়ে যাবে সাথে সাথে। তো আমরা মোটর ইউনিটের ভিতরে আমরা জিনিসটি লাগিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে টোটাল বিষয়টি দেখাবো জিনিসটি কিভাবে কাজ করে। তো এই প্রোডাক্টটি এই আমরা মোটামুটি লাগিয়ে দিলাম। আসলে এটা পাতলা হওয়ার কারণে হয়তো ভিতরে ঠিকমতো কাজ করতেছে না। তো আশা করি কাজ করবে। আমার এই স্ক্রুড্রাইভারটি মূলত অতটা ভালো মানের নয়, যার কারণে এটার কাজটা ঠিকমতো করতেছে না। তো যাই হোক, আমাদের আর প্রয়োজন নাই, যেটুকু লাগছে এইটুকুতেই আমাদের কাজটা হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা এই যে ফ্যানের লাইনটি এখানে সেটিং করেছি। তো এই হচ্ছে আমাদের ফ্যানের লাইনটি। এখন আমরা যদি আপনাদেরকে একটু কাছ থেকে ব্যাপারটি দেখাই, প্রথমে আমরা এই যন্ত্রটি আপনাদেরকে একটু দেখাবো, তাহলে আপনারা ব্যাপারটি ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখন আমাদের ডিভাইসটি অন করব। তো অন করার সাথে সাথে এটার ভিতরে একটা পাওয়ার জ্বলবে, দেখুন। এই যে অন করার সাথে সাথে কিন্তু আমাদের ফ্যানটা রানিং হয়ে গেছে। এখানটাতে যদি আপনারা একটু দেখেন, আমাদের ফ্যানটা কিন্তু অলরেডি রানিং হয়ে গেছে। এখন আমি যদি এটাকে আস্তে আস্তে ভলিউমটা বাড়াই, দেখুন, তাহলে এটা বাড়বে, দেখলেন? এই তো এখন ভলিউমটা আরেকটু বাড়লো। আমরা যদি এবার আরো একটু বাড়াই, দেখুন কি অবস্থা হয়। তো বন্ধুরা, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে একটা পাতা দিয়ে দিচ্ছি। ওই দেখেন, এই ফ্যানের প্রচুর পরিমাণে বাতাস, এখন একেবারে স্লো স্পিডে চলতেছে, তাও প্রচুর পরিমাণে বাতাস। এই দেখুন আমি বাড়াচ্ছি।
বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো আমার পাতা টাতা সব উড়ে যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। তো আপনারা এই ধরনের কন্ট্রোলার ব্যবহার করতে পারেন। আমরা এবার শব্দটা শুনেন, আমি কমাই এবং বাড়াই, দেখেন ফ্যানটা কত স্পিডে ঘুরে বা কি আশয় বিষয় হয় সবকিছু আপনারা দেখতে পারবেন। আমার এই মাইক্রোফোনটা যদি আপনাদের দেখাই, আমার তো বন্ধুরা আমার মাইক্রোফোনটা দেখেন কিভাবে উড়ে যায় বাতাসে, বিষয়টি দেখুন। দেখুন কত শক্তিশালী একটি ফ্যান। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই শক্তিশালী মানের একটি ফ্যান। আপনারা যারা এই ধরনের ফ্যান এবং এই ধরনের কন্ট্রোলার সম্বন্ধে জানতে চাচ্ছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।